4 দিন পরে মাহে রমাদানুল মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব এবং রজব মাস যখন চলে আসে, নবীজি একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের ফজিলত বরকত নসিব করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দীর্ঘায়িত করে দিন। নবীজি এই দোয়া করতে বলেছেন। বলেন তো দেখি কয়জনে এই দোয়াটা পারে? পারেন আপনারা? 2-4 জন করতে পারে। তাহলে কি আমরা দোয়াটা করতে পারি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন রজব এবং শাবান মাসে ফজিলত বরকত আমাদেরকে নসিব করেন এবং পবিত্র মাহ রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দীর্ঘায়িত করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। রমজান মাস আসলে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করেন, সেটা তো জানেন। এরপরে আপনারা হাদিস শুনেছেন, ইমাম সাহেবরা মসজিদে খতিবরা বয়ান করেন, রমজানুল মুবারকে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, নবীজি বলছেন তার 1 ওয়াক্ত নামাজের আদায় করার ফলে 70 ওয়াক্তের নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে কেউ যদি একটা নফল ইবাদত করে, তার আমল নামার মধ্যে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য বোনাস। আমাদের জন্য কি? এবার বলেন তো দেখি, রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে অন্য মাসের 70 ওয়াক্তের সওয়াব লিখে দিবেন। এটা কেন করা হলো? এত সম্মান, এত মর্যাদা কেন দেওয়া হলো? একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব লিখে দেওয়া হবে। এর একটা রহস্য আছে না নাই? কারণ আছে না? এমনি এমনি একজনের বেতন বাড়ে, একজন শ্রমিকের বেতন এমনি এমনি বাড়ে না। তার কাজের কোয়ালিটি, কাজের ধরনের উপরে কি কোন আপনার, কারো প্রমোশন হয়, কারো ডিমোশন হয়, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে পবিত্র মাহে রমজানুল মুবারকের এত ফজিলত, এত বরকত দিয়েছেন। তার একটা কারণ হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তেলাওয়াত শুনলে তাকবীর দিতে হয়, এটা জানেন তো? পারবো না আমরা? আল্লাহ পাক বলতেছেন, পবিত্র মাহে রমজানুল মুবারকে এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের মর্যাদার খাতিরে মাহে রমজানের ইবাদতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এবার দেখেন, আমাদের নবীজির দাম সমস্ত নবীজির দামের চাইতে কম না বেশি? কত বেশি তা তো চিন্তাই করতে পারবেন না। রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, নবীজিকে যেদিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণ মসজিদে আকসার মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন। এই ঘটনা মুসলমানদের মধ্যে কি না জানে? জানেন না? সেই দিন নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সকলের এই বিষয়টা জানা আছে তো? তাহলে এবার বলেন তো দেখি, একজন ইমামের মর্যাদা বেশি না মুক্তাদির মর্যাদা বেশি? কথা বলেন। ইমামের মর্যাদা বেশি না? সেই দিন তো 2 রাকাত নামাজ পড়ানোর জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছিলেন, মনে মনে আশা করেছিলেন, আজকে সমস্ত নবীরা উপস্থিত,
এখানে যদি জামাতের ইমামতি করতে হয় তাহলে আমি তো আবুল বাশার, আল্লাহ পাক আমাকে প্রথম সৃষ্টি করেছেন। আমার মনে হয় আজকের জামাতের ইমামতির দায়িত্ব আমি আদমকেই দেওয়া হবে। আশা করাটা তার কি যুক্তিসঙ্গত আছে না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাকে আদমের সানি বলা হয়, মহাপ্লাবনে সব ধ্বংস হয়েছিল, একমাত্র আমি এবং আমার অনুসারী যারা তারাই ছিল। আমার মনে হয় আজকের জামাতের ইমামতিটা আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করব। যুক্তি দেখাই, মনে মনে নিজেকে সান্ত্বনা দেয়। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাকে আল্লাহ পাক সুন্দর একটা ভালো মর্যাদা দিয়েছেন, পৃথিবীর জমিন থেকে আল্লাহ আরশে থেকেছেন, আমি জমিনে আল্লাহ আরশে সরাসরি কোন রকমের ভায়া মিডিয়াম ছাড়া আমি আলোচনা করেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আমার মর্যাদাও তো কম না। মনে হয় আজকের জামাতের ইমামতিটা আমি মুসা কালিমুল্লাহ করব। আশা কি পূরণ হয়েছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি তো মুসলিম জাতির পিতা, আমি মনে হয় আজকের জামাতের ইমামতিটা করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পিতা ছাড়া একটা আল্লাহর কুদরতি ভাবে নিদর্শন দিয়ে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আজকের জামাতের ইমামতিটা বুঝি আমার জন্যই। আশা কি পূরণ হয়েছে? কথা বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, আল্লাহ পাক তাকে ইশারা দিয়েছেন, জিবরাইল আজকের জামাতের ইমামতি তো সেই রাসূল, সেই নবী করবে যার মর্যাদা সবচেয়ে বেশি। এবার আপনারা বলেন তো দেখি সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ইশারা করলেন, আজকের জামাতের ইমামতি আপনি ছাড়া কেউ করতে পারবে না। সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুল মুজনবিন, আশাফায়াতের একমাত্র কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জামাতের ইমামতি করবেন। সুবহানাল্লাহ, হামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই আল্লাহ পাক নবীজির এত মর্যাদা দিয়েছেন, যার উপরে এই কোরআন কারীম নাযিল হয়েছে। এই কোরআন কারীমের স্পর্শে, এর সংস্পর্শে যারা এসেছে তারাই মর্যাদা বৃদ্ধি পেয়েছে, তার মর্যাদায় বৃদ্ধি পেয়েছে। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান ফেরেশতা হচ্ছে ওহীবাহক, স্পেশাল মেসেঞ্জার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বেশি, কারণ তার মাধ্যমে পৃথিবীতে কোরআন কারীম আল্লাহ পাক নাযিল করেছেন। নবীজির মর্যাদা বেশি, তার উপর আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন। বিশ্বনবীর উম্মতের সমস্ত উম্মতের চাইতে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ তার নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কোরআনুল কারীম সেই মহিমান্বিত সম্মানিত রমজান মুবারকে আল্লাহ পাক নাযিল করেছেন। এই জন্য রমজান মাসের এত ফজিলত, এত বরকত, একটা আমলের এত বেশি বেশি সওয়াব আল্লাহ পাক দেন। সেই মাহে রমজানুল মুবারককে আমরা সামনে ইস্তেকবাল করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ঈমানের উপরে থাকার তৌফিক দান করুক। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।